বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি করছে ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা দেখা যাচ্ছে। ট্রাম্পও বলছেন ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে তেহরান। এ নিয়ে আরও জানাতে করাচি থেকে যুক্ত হচ্ছেন লেখক ও সাংবাদিক মাসকাওয়াত আহসান। মাসকাওয়াত, আমরা আপনার কাছে বলছিলাম আর কি, ইসলামাবাদ বৈঠক শেষ হওয়ার পরে ইরান যুদ্ধবন্ধে আবারও আলোচনার তোড়জোড় শুরু হয়েছে, এখন আসলে কি দেখছেন? হতে যাচ্ছে এবং পাকিস্তানের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই বৈঠকটি হবে। বৈঠকটি জেনিভা বা ইসলামাবাদ যেকোনো জায়গাতেই হতে পারে। কিন্তু মধ্যস্থতার ভূমিকা পালন করছে আ পাকিস্তান। এখন মূল যে দ্বন্দ্বটা রয়ে গেছে মনে হচ্ছে সেটা হচ্ছে ওই ইরানের পারমাণবিক প্রকল্পটি বন্ধ করতে চাইছে আ যুক্তরাষ্ট্র। তারা মোটামুটিভাবে ২০ বছরের জন্য এই প্রকল্প বন্ধ করার শর্ত দিয়েছে। কিন্তু ইরান এখানে ৫ বছর পর্যন্ত রাজি হয়েছে এমনটা হচ্ছে। এখন এখানে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইরান আ এনপিটি নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি সাইন করেছে, যেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে তারা কোনো অস্ত্র তৈরি করবে, কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্পটিকে ব্যবহার করবে। কিন্তু তা সত্ত্বেও বারবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইরান নতি স্বীকার করতে রাজি হচ্ছে না। কোনটাই আমরা জানতে পেরেছি যারা এই সাম্প্রতিক বৈঠকটিতে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে। এখন দেখার বিষয় যে যে বৈঠকটা হতে যাচ্ছে সেইখানে এ ব্যাপারে কোন হয় না। মাস্কাওয়াত, জানতে চাই, অবরোধের নির্দেশ দেওয়ার পরেও চীন ও ইরানের ট্যাংকার হরমুজ প্রণালী পার হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। তাহলে এই প্রণালী অবরোধে কতটা সফল হচ্ছে যুক্তরাষ্ট্র, আপনার কি মনে হচ্ছে?